বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শহরে শখের ছাদ খামারে স্বাগতম। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডা থেকে যদি মুরগির বাচ্চাদের বা মুরগিকে রক্ষা করতে চান বা বাঁচাতে চান, তাহলে অবশ্যই এই পদ্ধতি গ্রহণ করবেন। যেহেতু খামারের ঘর ঠান্ডা ঢুকে যায়, তার জন্য ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে দিবেন। দেখেন, আমি এটা ঢেকে দিয়েছি। এভাবে পুরাতন বা নতুন যাদের ত্রিপল বা আছে, পলিথিন আছে, আমি ঢেকে দিয়েছি। যেভাবে চতুর্পাশে দিয়ে আমি ঢেকে দিয়েছি। এই দেখেন, ঠিক এই পাশ দিয়েও আমি ওদের ঘরটাকে ঢেকে দিয়েছি। দেখেন, পলিথিন দিয়ে এবং ত্রিপল দিয়ে ওদের ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন? তাহলে আপনার ঠান্ডা থেকে ওরা রক্ষা পাবে। যে ঠান্ডার যে বৈরী আবহাওয়া এবং ঠান্ডার যে বাতাস, সেটা তাদের ঘরকে রক্ষা করবে পলিথিন এবং ত্রিপল দিয়ে দিলে। আর পাশাপাশি আমি দেখেন, ঘরের ভিতরে কি ব্যবস্থা নিয়েছি। আমি এখন ঘরটা তুলতেছি। পলিথিন ডাবল দিয়েছি যাতে খোলা যায়। এখন প্রচণ্ড গরম। আল্লাহর রহমতে আমি যেহেতু চতুর্দিকে পলিথিন এবং ত্রিপল দিয়ে ঘরটাকে ঢেকে দিয়েছিলাম, তার জন্য আপনার দেখেন পুরোটা পলিথিন এবং ত্রিপল দিয়ে। আর পাশাপাশি আমি ওদের শরীর হিট রাখার জন্য এবং রুমকে গরম রাখার জন্য লাইট দিয়ে দিয়েছি। পাশাপাশি দুইটা লাইট দিয়েছি। মুরগির বাচ্চাগুলো দেখেন, ওর মার সাথে ও খেলা করতেছে এবং তাপও পোয়াচ্ছে। ওই দেখেন, লাইটটা দিলে লাইটের নিচে এসে বসে থাকে ওরা। দেখতে পাচ্ছেন? এই দেখেন, বসে আছে। তাহলে ওদের শরীর ভালো থাকে এবং মুরগিগুলা সম্পূর্ণরূপে ভালো থাকে। যেহেতু খাঁচার ভিতরে আলাদা আলাদা করে রেখেছি আমি মুরগি এবং মুরগির বাচ্চাকে, তাদের সুবিধা হয় যে একজন আরেকজনের সাথে মারামারি না করতে পারে এবং বাচ্চাগুলাও যাতে আরাম করে ঘোরাফেরা করতে পারে। দেখতে পাচ্ছেন? দেখেন মুরগির বাচ্চাগুলা কিভাবে বসে আছে খুব আরাম করে। আর আমি নিচে কাঠ দিয়ে দিয়েছি বিছিয়ে, যাতে ফ্লোর থেকে ঠান্ডাটা না আসে। দেখতে পাচ্ছেন, মুরগি তার বাচ্চাকে তা দিচ্ছে এবং পাশাপাশি লাইট আছে। এখানে মোটামুটি ভালো একটা টেম্পার আছে গরমের। তো আমি লাইট দিয়ে দিয়েছি প্রয়োজন মতন। আপনারা মুরগির বাচ্চাকে এই ঠান্ডা থেকে রক্ষা করতে হলে আপনারা এভাবে লাইট দিয়ে দিবেন, যাতে রুমটা গরম থাকে এবং ঘরের চতুর্পাশে পলিথিন বা ত্রিপল দিয়ে ঢেকে দিবেন। তাহলে আপনার ঠান্ডাটা ঢুকতে পারবে না। যেহেতু শীত পড়তেছে প্রচুর পরিমাণের এখন এবং শীতের কাল, আপনারা এই পদ্ধতি ব্যবহার করলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ একটা বাচ্চাও, মুরগির বাচ্চা, মরবে না এবং অসুস্থ হবে না। আপনারা দোয়া করবেন যাতে আমার মুরগির বাচ্চাগুলো ভালো থাকে এবং আপনারাও পরামর্শ দিবেন এবং চ্যানেলের পাশে থাকবেন লাইক দিয়ে। আসসালামু আলাইকুম।